চ্যাটজিপিটি, তুমি কি দাজ্জাল সম্পর্কে কিছু জানো? হ্যাঁ, তো তুমি বলো দাজ্জাল এখন কোথায় আছে? ইসলামিক ধর্মীয় বিশ্বাস অনুযায়ী। তো তুমি এখন আমাকে বলো দাজ্জাল কবে মুক্তি পাবে? ঠিক আছে, আমি শুধু দাজ্জালের পরিচিতি এবং ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বলছি, কারণ তুমি বলো আগে দাজ্জাল কবে মুক্তি পাবে? ইসলামিক ধর্মগ্রন্থে বলা হয় যে দাজ্জালের প্রধান অনুসারী হবে কারা? ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জালের কাদেরকে বেশি অত্যাচার করবে? ইসলামিক বিবরণ অনুযায়ী দাজ্জালের সাথে থাকবে কারা? ইসলামী বিশ্বাস অনুযায়ী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম এমআর শান্ত অফিসিয়াল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমার হাতে থাকা এই মোবাইলটিকে দিয়ে আমি এআই কে জিজ্ঞাসা করতে যাচ্ছি যে দাজ্জালের ব্যাপারে সে কিছু জানে নাকি ও কিছু জানে না। তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এআই আমাদেরকে কি কি উত্তর দেয়। তো একটু মিস করবেন না, ভিডিওটা স্টার্ট করি। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের এআই এর কাছে, যেটা হচ্ছে চ্যাটজিপিটি। তো আমরা এখন এআই এর কাছে চলে যাই। তো ওকে আমাদের ফার্স্ট কোশ্চেন করব আমরা, ঠিক আছে? হ্যালো চ্যাটজিপিটি, তুমি কি দাজ্জাল সম্পর্কে কিছু জানো? হ্যাঁ, দাজ্জাল নিয়ে প্রচুর ধর্মীয় ব্যাখ্যা ও গল্প আছে। বিশেষ করে ইসলাম ধর্মে দাজ্জালকে এক ধরনের প্রতীক বা প্রতারক হিসেবে দেখা হয়, যাকে শেষ সময় আগমনকারী একজন বড় ধোঁকা হিসেবে বর্ণনা করা হয়। তুমি কোন দিকটা নিয়ে জানতে চাচ্ছ? বিশেষভাবে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তো তুমি বলো দাজ্জাল এখন কোথায় আছে? ইসলামিক ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দাজ্জালের অবস্থান বা ঠিক কোথায় আছে সেটা স্পষ্টভাবে বলা হয়নি। অনেক হাদিসে বলা হয়েছে যে দাজ্জাল হয়তো এশিয়া বা ইরানের দিকে কোথাও বন্দী অবস্থায় আছে। তবে এর অবস্থান নিয়ে অনেক মতভেদ আছে এবং এটা এক ধরনের গোপন বিষয় বলে ধরা হয়। আচ্ছা আচ্ছা, তো তুমি এখন আমাকে বলো দাজ্জাল কবে মুক্তি পাবে? ঠিক আছে, আমি শুধু দাজ্জালের পরিচিতি এবং ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বলছি, কারণ বিভিন্ন ধর্মীয় গ্রন্থে এর অবস্থান বা প্রকৃত অবস্থান নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তোমার ভিডিওর জন্য তোমার দর্শকদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং সেই প্রেক্ষাপটটা স্পষ্ট করে বলো, ভালো হবে। তুমি বলো আগে দাজ্জাল কবে মুক্তি পাবে? ইসলামিক ধর্মগ্রন্থে বলা হয় যে দাজ্জাল শেষ সময়ে আগমন করবেন, যখন পৃথিবীতে বিশাল বিশৃঙ্খলা, অশান্তি এবং কষ্ট থাকবে। তবে ঠিক কখন, সেই সময়ের নির্দিষ্টতা নিয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি, বরং এটা এক ধরনের গোপন বিষয় যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। দাজ্জালের প্রধান অনুসারী হবে কারা? ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জালের প্রধান অনুসারী হবে যারা ধোঁকা, প্রতারণা ও বিভ্রান্তির মাধ্যমে মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যাবে। মূলত তারা দাজ্জালের মিথ্যা দাবিকে বিশ্বাস করবে। অনেকেই ধোঁকা খেয়ে তার দিকে আকৃষ্ট হবে। তবে শেষ পর্যন্ত ঈমানদাররা, যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তারা দাজ্জালের প্রভাব থেকে বাঁচবে। আচ্ছা, দাজ্জাল কাদেরকে বেশি অত্যাচার করবে? ইসলামিক বিবরণ অনুযায়ী দাজ্জাল বিশেষ করে মুসলিমদের ওপর অত্যাচার করবে, যারা তার মিথ্যা দাবিকে প্রত্যাখ্যান করবে এবং সত্যের পথে থাকবে। তবে যারা দাজ্জালের প্রভাবে ধোঁকা খাবে, তারাও বিভিন্ন ধরনের দুঃখ কষ্টের সম্মুখীন হবে, কারণ সে মানুষকে বিভ্রান্ত করে দেবে। দাজ্জালের সাথে থাকবে কারা? ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জালের আগমনকে প্রতিহত করার জন্য মুসলিমদের ঈমান, ধৈর্য এবং আল্লাহর সাহায্য কামনা করার উপর জোর দেওয়া হয়। হাদিসে বলা আছে, যারা সত্যে অবিচল থাকে এবং দাজ্জালের প্রতারণা না মেনে আল্লাহর প্রতি আস্থা রাখে, তারা শেষ পর্যন্ত রক্ষা করে। না না, তোমাকে আমি এটা বলছি না যে দাজ্জালের প্রধান অনুসারী, মানে দাজ্জালের সাথে কারা বেশি থাকবে। ঠিক আছে, বুঝেছি। ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জালের প্রধান অনুসারী হবে যারা সত্যকে অস্বীকার করে, ঈমানহীন এবং যারা ধন, ক্ষমতা বা জগৎকে বেশি মূল্য দেয়। বিশেষ করে অনেক হাদিসে বলা হয়েছে যে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের কিছু দুর্বল মানুষ দাজ্জালের প্রতি আকৃষ্ট হবে। তবে সাধারণভাবে যারা ঈমান হারিয়ে ফেলে তারাই বেশি অনুসরণ করে। দাজ্জালের প্রধান শক্তি কি হবে? ইসলামিক বিবরণ অনুযায়ী দাজ্জালের প্রধান শক্তি হবে তার অসাধারণ প্রতারণা। সে মানুষকে ধোঁকা দেবে, জাদুর মতো ক্ষমতা দেখাবে, যেমন বৃষ্টি বা খাবার সরবরাহ করার মিথ্যা দাবি করবে, এবং এভাবেই সে মানুষকে বিভ্রান্ত করবে এবং তাদের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। আচ্ছা, তো শোনো, আমি আবার একটু আমাদের গাইডের সাথে কথা বলি, তুমি একটু চুপ থাকো, ঠিক আছে? আচ্ছা, তো এভরিওয়ান, আপনারা তো বুঝতেই পারলেন যে এআই আমাদেরকে কত সুন্দর একটা ব্যাখ্যা দিল। তো এই ব্যাখ্যা দিয়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, দাজ্জাল অনেক একটা খারাপ
জাতি হবে। তো আপনারা যদি দাজ্জালের ব্যাপারে আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আরো অনেক কিছু ট্রাই করব আপনাদের জন্য জানানোর, যে আপনারা কি জানতে চান যদি আপনারা বলেন তাহলে আমি আরো বেশি কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তো আপনারা যদি কমেন্ট বক্সে আরো জানান আমি আরো ভিডিও করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।